তো আমরা দেখি বিশেষ করে আমার সাতপন্থী ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, বিনয়ের সাথে হৃদয় থেকে বলার চেষ্টা করব যে সারা দুনিয়ার, সারা পৃথিবীর, সারা দুনিয়ার, সারা জাহানের সব আলেমরা একদিকে, আর আপনারা যদি আরেক দিকে গিয়ে হেদায়েত তালাশ করেন, আপনারা হেদায়েত পাবেন না, জাহান্নামের পথ পাবেন। ওলামা একরামের একটা কথা অনেক ওজনই কথা। ওলামা একরামরা যদি নিজেদেরকে হালকা করে ফেলে, এইটা উম্মতের জন্য বড় কি বলে, কারণ যিনারা অন্তর্দৃষ্টি, যাদের অন্তর্দৃষ্টি অনেক বেশি, দূরদৃষ্টি সম্পন্ন ওলামা একরাম, হযরত ইমাম ইউসুফ স্যার রহমাতুল্লাহ ওই জামানায়, আমার এখনো আমি ওনার মালফুজাতের মধ্যে লেখা আছে 1962 এর বয়ান, 1962 ওই মেহনত করতে রহো, अगर नहीं करेगा हर घर সিনেমা হল बन जाएगा। তো ঘরে ঘর সিনেমা হল হয়ে যাবে। তো এটা ওই জামানের বয়ান, 60 65 70 বছর আগে। ওনাদের দূরদৃষ্টি কত ছিল। আজকে 2024 আইসা ঘরে ঘরে এই সিনেমা হল, নাকি পকেটে পকেটে সিনেমা হল, একটু চিন্তা করে দেখেন। হযরত উলামা একরাম তো এরকম হওয়া দরকার, দূরদৃষ্টি সম্পন্ন। আজকে ওনারা বর্তমান হালত দেখা উম্মতকে বিভক্তি করতেছে, এটা একটু চিন্তা করা দরকার। আগামী 10 বছর পরে এটা রেজাল্ট কি হবে, 20 বছর পর রেজাল্ট কি হবে। সাতপন্থী ভাইদের সাথে অনেকে বৈষম্যের কথা বলছেন। আমরা একটা কথা বলি, সাতপন্থীদের সাথে আমাদের সম্পর্ক বৈষম্যের না, সাতপন্থীদের সাথে আমাদের সম্পর্ক হলো হক এবং বাতিলের। আপনি কি কখনো শুনেছেন যে হিন্দুস্তানে মাওলানা সাদ সাহেবের ইজতেমায় যাওয়ার জন্য বাধা দিছে? আমার প্রশ্ন হইলো, যদি আপনারা তার সমাধান করতে চান যে ঠিক আছে, তাহলে আমি মাসলা মাসাইল যাব না, কিন্তু আমি এতটুকু বলতে চাই, দেওবন্দ যে বাউন্ডারিটা দিয়েছে, এই বাউন্ডারির মধ্যে যদি থাকতে পারি অনেক ভালো, তাইলে উম্মত বিভক্তি হবে না, উম্মতের মধ্যে ইখতিলাফ হবে না। কিন্তু দেওবন্দের এই বাউন্ডারির বাইরে গেলেই, কারণ যেহেতু আমরা দেওবন্দ, আমাদের রোগ, আমাদের দিলের কেবলা, আমাদের রোগ কিন্তু দেওবন্দ, এলেমের মার্কাজ, আমরা দেওবন্দকে ভাবি, মনে করি যে এলেমের মার্কাজ ওইটা। তো দেওবন্দ থেকে তো কখনো এটা বলে নাই যে ভাই মাওলানা সাদ সাহেব ইজতেমা যাওয়া নিষেধ। খোদ হিন্দুস্তানে, এবং আপনি আজকে হলো কত তারিখ, এই যে 10 তারিখে, এই নেক্সট উইক দিল্লিতে ইজতেমা হবে, দিল্লি ঈদগাতে ইজতেমা হবে, আপনি হয়তো বা দেখবেন। তো যেহেতু দেওবন্দের আমরা বলতেছি এটা, তো দেওবন্দকে ইমাম মানি, ইমাম যদি রুকুতে যায় আমাদের রুকুতে যাওয়া উচিত। এখন আমরা রুকুতে না গিয়ে দাঁড়ায় থাকবো, বা আমরা আগে বেড়ে আমরা সেজদায় চলে গেলাম, তাহলে তো মুসল্লিদের নামাজ কি হবে আল্লাহ ভালো জানে। এই জন্য আমার মনে হয়, যদি আমরা দেওবন্দের দিকে রুজু আসলেই হই, দেওবন্দ যতটুকু বাউন্ডারি দিয়েছে ওর মধ্যে থাকি। 2 নম্বর একটা কথা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 1400 বছর দ্বীনের হেফাজত করেছেন, পরবর্তী প্রজন্মের কাছে দ্বীন পৌঁছাইছেন হলো আলেমদের মাধ্যমে। ব্যক্তিগতভাবে একজন আলেমের জাল্লাত হতে পারে, ব্যক্তিগতভাবে একজন আলেম তার ইলমি তাসামু হতে পারে, কিন্তু একসাথে সকল উলামায়ে কেরাম সহি পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, এটা কঠিনকালে সম্ভব না। এটা হলে ইসলাম পৃথিবীতে থাকতো না। সারা দুনিয়াতে আলমী সুরা বা পলিটিক্স, আমরা তো এটা বলি পলিটিক্সের জামাত, ওনাদের যে হরকত সারা দুনিয়ায় 1% 2% বেশি হবে না। আমি এই কথাও বলি যে কোনো আলেমের মধ্যে যদি কোনো কমি থাকে বা আমি দেখে ফেলি, তাহলে আমি আমার মুখ বন্ধ করে ফেলবো এবং তার মধ্যে কোরআন আর হাদিসের ইলম থাকার কারণে তাকে আমি সম্মান করব। এটা হচ্ছে উলামা ইকরামের শান। এখন এই দাওয়াতের তাবলীগের মেহনতের মধ্যে উলামা ইকরামের যে রাহবারি, ওইটা নিয়ে আমাদেরকে চলতে হবে। বাকি দাওয়াতের তাবলীগের মেহনতের ডিসিশন মেকার, এটা হচ্ছে যারা এই দাওয়াতে তাবলীগের ময়দানে সময় দিবে, তারা হচ্ছে ডিসিশন মেকার। উলামা ইকরাম আমাদেরকে রাস্তা দেখাবেন, কিন্তু ডিসিশন মেকার আমাদের তাবলীগের পুরান সাথীরা, বা তবলিগে যারা সময় দিয়েছে, জানমাল লাগিয়েছে। কারণ ওইটাও দিনের মেহনত, তবলিগও দিনের মেহনত, মাদ্রাসাও দিনের মেহনত, খানকাও দিনের মেহনত, এই সবই দিনের মেহনত। কিন্তু যে যেটার মধ্যে বেশি সময় দিবে, ওইটার গভীরতা, ওইটার জ্ঞান তার কাছে বেশি থাকে, ওই ব্যাপারে ডিসিশন সে নিবে। এখন কোনো মাদ্রাসাওয়ালা যায় কোনো খানকায় এটা বলে না যে এই জায়গায় আমি আলেম আসছি, এই জায়গায় ডিসিশন সব আমি নিব, কেমনে আপনারা জিকির করবেন, কেমনে আপনারা বসবেন, এটা কোনোদিন বাইরের থেকে যায় কোনো মাদ্রাসাওয়ালা খানকাওয়ালাদেরকে বলবে না। আর বললেও এটা মানবে না। কোনো খানকাওয়ালা এসে কোনো মাদ্রাসায় বলবে না, এই তোমরা সবক এইভাবে পড়বা, এতটার সময় উঠবা, এতটার সময়, এটা হবে না। উনি অবশ্যই, উনিও দিনের আলেম, দিনের মেহনত করতেছেন, ইনিও দিনের মেহনত করতেছেন, কিন্তু তাদের মেহনতের পটভূমিটা ভিন্ন। সবাই সবাইকে সহযোগী হবে, সবাই সবাইকে সম্মান করবে, কিন্তু ডিসিশন ওই যেই সেক্টরে যেভাবে মেহনত করতেছে, ওই জায়গায় ডিসিশন তারা নিবে। তো উলামা ইকরাম যারা আছেন, যারা মাদ্রাসা নিয়ে আছেন, আমাদের তাবলীগের মধ্যে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ, ও আজিব,
হিন্দুস্তানের 2,35,000 সাল লাগানে ওয়ালা উলামা ইকরাম নিজামুদ্দিনের সাথে। ইউ ক্যান বিলিভ ইট। 2,35,000 2,35,000, এটা 2,35,000 কালকের হিসাব। হ্যাঁ, 2,35,000 সাল লাগানে ওয়ালা আলেম আচ্ছা নিজামুদ্দিনের, শুধু ইন্ডিয়া, নিজামুদ্দিনের সাথে পুরা পৃথিবীতে, পুরা পৃথিবীর 2,35,000 ওলামা একরাম নিজামুদ্দিনের সাথে। এটা গতকালকে এই হিসাবটা আসছে আমাদের নিজামুদ্দিনে। গত 4 দিন আগে বা 3 দিন আগে আমাদের ওইখানে আলমী মাসওয়ারা শেষ হলো। ওই আলমী মাসওয়ারায় পুরো পৃথিবীকে বলা হয়েছিল যে আপনাদের কোন দেশে কতজন আলেম সাল লাগানো আমাদের নিজামুদ্দিনের মার্কাজের সাথে আছে, ওইটার হিসাব নিয়ে আসবেন। তো 2,35,000 এটা আসছে। তো আমরা দেখি, বিশেষ করে আমার সাহাদপন্থী ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, বিনয়ের সাথে হৃদয় থেকে বলার চেষ্টা করব যে সারা দুনিয়ার, সারা পৃথিবীর, সারা দুনিয়ার, সারা জাহানের সব আলেমরা একদিকে, আর আপনারা যদি আরেক দিকে গিয়ে হেদায়েত তালাশ করেন, আপনারা হেদায়েত পাবেন না, জাহান্নামের পথ পাবেন। তো অনেক সময় হয় কি, স্লিপ অফ টাং, মুখের কথা একটা বাজে কথা হয়ে যায়। তো আমাদের সাথীদেরও জবান হেফাজত হওয়া দরকার। আর হযরত উলামা ইকরাম যিনারা আছে, ওনারা যদি ওনাদের এলেমের যতটুকু ভার আছে, গভীরতা আছে, ওই অনুযায়ী চিন্তা ভাবনা করে ওনারা একটা কমান্ড করে, কারণ ওনাদের একটা কমান্ড অনেক মহামূল্যবান, ওনাদের একটা কমান্ড। কারণ আপনি যদি নামাজের মধ্যে একটা আয়াত ছেড়ে দেন, আপনার নামাজ ফৌত হয়ে গেছে। কি মাওলানা সাদ সম্পর্কে একদল হিংসাত্মক হীনমন্য মিথ্যাচার শুরু করেছেন। ইংল্যান্ড যাওয়ার পর যখন জানতে পারলাম ফাজদালে আমলের লেখক শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা, ইংল্যান্ডের বেরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, হাজার হাজার আলেমদের উস্তাদ ও পীর আল্লামা ইউসুফ মোতালা মাওলানা সাদের পক্ষে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তখন আমার টনক নড়ে ওঠে। এরপর আমি আরও তথ্য নিতে শুরু করি। আমার সংগৃহীত তথ্য থেকে যা বেরিয়ে আসে তা নিয়ে একটি লেখা তৈরি করে আমার ফেসবুক ওয়ালে তাবলিগ জামাতের মূল সমস্যাটা কি শীর্ষক শিরোনামে পোস্ট দিয়েছিলাম। অনেকে ক্ষুব্ধ হয়ে উঠলেন, কেউ কেউ বললেন আমি জমহুর উলামাদের বিরুদ্ধে কথা বলছি। আমার তাদের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে, পৃথিবীতে আলেমের সংখ্যা কত এবং তারা কতজনকে হিসেবে নিয়ে জমহুর শব্দ ব্যবহার করছেন। তাদের এই জমহুর সেই ঘটনার মতো নয়তো যে একজন ছাত্রকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি ক্লাসে কত নম্বর? সে বলল 3। আবার প্রশ্ন করা হলো, বাবা তোমার ক্লাসে ছাত্র কতজন? সে উত্তর দিল 3। অর্থাৎ ছাত্র 3 জন, সেও 3 নম্বর। কিংবা এই জমহুর সেই বিশাল জনসভার মতো নয়তো যেখানে মাত্র 50 জন শ্রোতা উপস্থিত। অনেকে নিজের জানা পৃথিবীকে গোটা পৃথিবী মনে করেন। খতিব মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি একবার এক মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, আমাদের দেশে কিছু মৌলবী আছেন যারা কোনো ব্যাঙের মতো চৌকির নিচকে বিশাল আকাশ ভেবে ফতোয়াবাজি করেন। তোমরা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে মনকে বড় করবে। আজ এ কথা খুব মনে পড়ছে। আসলে আমাদের মধ্যে বড় মনের খুব অভাব। যারা জমহুর উলামার দাবি করছেন তারা কি জানেন যে পৃথিবীর জমহুর উলামার হিসাব বাদ দিয়েও যদি শুধু ভারতবর্ষের জমহুরের হিসাব করা হয়, তবু মাওলানা সাদের পরিবার এবং আত্মীয়দেরকে বাদ দিয়ে জমহুর বলা বড়ই কঠিন। হুসাইন আহমেদ মাদানী সাহেব রহমতুল্লাহ, আপনার ইতিহাস পড়েন, ওনাকে ওই জামানে কাফের বলছে কারা? এই জমহুর উলামা একরাম। আপনি ইতিহাস পড়েন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে, ইমাম শাফি রহমতুল্লাহ এই পরিমাণ কষ্ট দিচ্ছে, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই পরিমাণ কষ্ট দিচ্ছে। কেননা আপনি যদি তাদের মতাদর্শ না হন, হেফাজত এমন একটা গোষ্ঠী এখন, মানে আপনাকে তাদের কথা মানতেই হবে। যদি না মানেন, আপনি তাদের থেকে যত রকমের অস্ত্র আছে, কাফের আপনি না হক। এই পরিবারের এলমি এবং দাওয়াতি কাজের ঐতিহ্য কয়েকশো বছরের। মাওলানা সাদ হলেন তাবলিগের প্রতিষ্ঠাতা হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির প্রপুত্র, তাবলিগের দ্বিতীয় আমির মাওলানা ইউসুফ কান্দলবির নাতি, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মেয়ের ঘরের নাতি, হযরত জি ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে, সাহারানপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালমান সাহেবের জামাতা। আমাদের যারা মাওলানা সাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন তাদের স্মরণ রাখতে হবে, মাওলানা সাদ হলেন ওলি ইবনে ওলি। তার বংশের অধিকাংশই দিনের পথে জান কোরবানিকারী। এটা মোটেও মুনাসেব না, উম্মতকে ভাগ করা মোটেও ঠিক না। এবং যারা উম্মতকে ভাগ করবে, কায়েস ইবনে মাতাফি এসে উম্মতকে ভাগ করতে চাইলো, বললো আমরা তো বেশি জানি, এই কাজের হকদার আমরা। তো যখন এই কথা আল্লাহ নবীর কাছে গেল, আল্লাহ নবী এত গুসা হইলো, বললো যে ওই কি বলে মুয়াজ, কায়েসকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও, কেন উম্মত ভাগ করে ফেলবে। আরে আপনি ভাগ করলেন কাকে? ওনাদের সাথে যদি 1 লক্ষ লোক থাকে, আমাদের 10 লক্ষ লোক আছে, আমরা বড়াই করতেছি না।
আমরা বড়াই করতেছি না, কিন্তু এই জিনিসটা যাচাই করা দরকার।